আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত কয়েকটি নোটিশ প্রকাশিত হয়েছে। পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত এবং প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে ভর্তির রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায়। প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন, 2021-22 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও নির্বাচিত কলেজসমূহে 2021-22 শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে অনলাইন রেজিস্ট্রেশন আবেদন 25 নভেম্বর বিকাল 4টা থেকে শুরু হয়ে 11 ডিসেম্বর 2024 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফি বাবদ 300 টাকা ও রেজিস্ট্রেশন ফি বাবদ 800 টাকা সংশ্লিষ্ট কলেজে সরাসরি অথবা 12 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। 2021-22 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে রেজিস্ট্রেশন আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের প্রসপেক্টাস ইম্পর্টেন্ট নোটিশ অপশন থেকে জানা যাবে। এখানে আবেদনের যোগ্যতা হচ্ছে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2017 থেকে 2021 সাল পর্যন্ত 3 বছর মেয়াদী স্নাতক পাস, নিয়মিত অথবা প্রাইভেট পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম 45% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ 2.25 প্রাপ্ত শিক্ষার্থীরা প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে আবেদন করতে পারবে। এখানে আরও বেশ কয়েকটি শর্তাবলী দেওয়া আছে, এগুলো আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন। আর কেউ যদি নোটিশটি চান তাহলে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা দিয়ে দিব। যেহেতু অনেক কিছু এখানে দেওয়া আছে, সব কিছু বিস্তারিত পড়তে গেলে ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে। এখানে দেখুন যে অনলাইন রেজিস্ট্রেশন আবেদনের সময়সূচি। এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও প্রিন্টের কপি সংগ্রহের তারিখ 15 নভেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত, আর আবেদনের টাকা জমা দেওয়ার তারিখ 26 নভেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত। কলেজ কর্তৃক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করার তারিখ 26 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত। আর এখানে এই যে কীভাবে কী করবেন দেখবেন সেগুলো দেওয়া আছে তারিখ, আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন। এই রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগবে এখানে দেওয়া আছে। আর কেউ যদি সঠিক তথ্যটি জানতে চান তাহলে আপনি আপনার কলেজে গিয়ে জিজ্ঞেস করবেন, আপনাকে জানিয়ে দেবে। এখানে দেখুন 2021-22 সালের প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে রেজিস্ট্রেশন আবেদনের জন্য নির্বাচিত কলেজের তালিকা। এখানে কলেজের তালিকা দেওয়া আছে, আপনারা যারা প্রয়োজন মনে করছেন দেখে নেবেন। তো এরপর দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিএড কোর্স পাঠদানকারী সকল কলেজকে জানানো যাচ্ছে যে 2024 সালের বিএড ও বিএমএড প্রথম সেমিস্টার 1 বছর মেয়াদী নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার ফর্ম পূরণের কার্যক্রম নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন হবে। এখানে আপনাদের ফর্ম পূরণের শুরু হবে 27 নভেম্বর থেকে চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি ফর্ম পূরণ নিশ্চয়ন করার শেষ তারিখ 18 ডিসেম্বর 2024। সোনালী সেবার মাধ্যমে টাকা জমাদানের তারিখ 19 ডিসেম্বর হতে 22 ডিসেম্বর পর্যন্ত। ফর্ম পূরণকৃত পরীক্ষার্থীদের আবেদন ফর্ম, অনলাইন বিবরণী, সোনালী সেবায় জমাকৃত ফি জমাদানের রসিদের কপি, অন্যান্য কাগজপত্র বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়ার তারিখ 23 ডিসেম্বর। এখানে আপনার ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে, আপনারা হিসাব করে নেবেন। পরীক্ষায় যারা ফর্ম পূরণ করতে পারবে বা অংশগ্রহণ করতে পারবে তারা হচ্ছে 2024 শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থী নতুন সিলেবাস অনুযায়ী ফর্ম পূরণ করতে পারবে। 2022 ও 23 শিক্ষাবর্ষে বিএড কোর্সে রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীদের মধ্যে যারা ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণ করেনি তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। 2022 সালে যারা বিএড প্রথম সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করে ফেল করেছিলেন বা অনুপস্থিত ছিলেন এবং 2023 সালের বিএড প্রথম সেমিস্টার পরীক্ষায় প্রথমবারের মতো অংশগ্রহণ করে সিডি বা এফ গ্রেড প্রাপ্ত হয়েছিলেন, তারা এবার ইমপ্রুভমেন্ট দেওয়ার জন্য পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে কেউ 2.5 বা তার চেয়ে বেশি যদি পয়েন্ট পেয়ে থাকেন তারা কিন্তু ইমপ্রুভমেন্ট দিতে পারবেন না। কোনো পরীক্ষার্থী সর্বোচ্চ 2টি ইমপ্রুভমেন্ট দিতে পারবেন। এই যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য এই অংশ আপনাদের জন্য, আপনারা দেখে নেবেন। নিজেরা কেউ যদি আবেদন করতে চান আর কেউ যদি কম্পিউটার দোকান থেকে করতে চান সেখান থেকে করে নেবেন। এখানে বিবরণী ফর্ম ও ফি জমা দেওয়ার নিয়মাবলী দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এরপর দেখুন ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি। একাডেমিক কাউন্সিল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় 2022 সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার চূড়ান্ত সমন্বিত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো।
প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। আপনাদের পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে, আপনারা পরীক্ষার ফলাফল দেখে নেবেন। আর কেউ যদি দেখতে না পারেন কিভাবে দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবে ইনশাআল্লাহ। তবে কমেন্টে আপনাদের অবশ্যই জানাতে হবে যে কিভাবে ফলাফল দেখব, এই সংক্রান্ত একটি ভিডিও দেন। এরপর দেখুন 2023 সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই চতুর্থ বর্ষ 7ম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ এসেছে। আপনাদের ফর্ম পূরণ শুরু হবে 27 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত। কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি ফর্ম পূরণ নিশ্চয়ন করার শেষ তারিখ 11 ডিসেম্বর হতে 12 ডিসেম্বর পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে টাকা জমাদানের তারিখ 15 ডিসেম্বর হতে 17 ডিসেম্বর পর্যন্ত। এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে আপনাদের দেওয়া আছে, আপনারা হিসাব করে নেবেন। এখন দেখুন কারা কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। যারা 2019-20 শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী ছিলেন তারা পারবেন, এবং যারা অনিয়মিত ছিলেন এবং ইমপ্রুভমেন্ট দিতে চাচ্ছেন তাদের শিক্ষাবর্ষ হচ্ছে 2018-19, 17-18 এবং 16-17। এখানে পূর্বে তৃতীয় বর্ষ 6ষ্ঠ সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ না করে থাকলে কোনো শিক্ষার্থী ফর্ম পূরণ করতে পারবে না, উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম পূরণ করতে পারবে না। তারপর 2022 সালের পরীক্ষায় সি গ্রেড এবং ডি গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীদের এবারই ইমপ্রুভমেন্ট দেওয়ায় অংশগ্রহণ করতে হবে, এবং সি গ্রেড ডি গ্রেড একবারের বেশি ইমপ্রুভমেন্ট দিতে পারবে না। তবে যারা অ্যাবসেন্ট বা অনুপস্থিত ছিলেন এবং ফেল করেছিলেন তারা সর্বোচ্চ 2 বার ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবেন। এখানে কিভাবে ফর্ম পূরণ করতে হবে শিক্ষার্থীদের জন্য এই অংশ আপনারা যারা নিজেরা করতে চাচ্ছেন তারা দেখে নেবেন। এরপর দেখুন আরও বেশ কিছু শর্তাবলী এখানে দেওয়া আছে, এগুলো আপনারা যারা প্রয়োজন মনে করছেন অবশ্যই তারা কিন্তু দেখে নেবেন। এরপর দেখুন আরও একটি ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ। 2024 সালের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমার দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। এখানে ফর্ম পূরণ শুরু হবে আপনাদের 27 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত। কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি ফর্ম পূরণ নিশ্চয়ন করার শেষ তারিখ 17 ডিসেম্বর হতে 18 ডিসেম্বর পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে টাকা জমাদানের তারিখ 22 ডিসেম্বর হতে 23 ডিসেম্বর পর্যন্ত। এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর কারা কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, ফর্ম পূরণ করতে পারবে এখানে দেওয়া আছে 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবং 2022-23। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি শর্তাবলী দেওয়া আছে। উক্ত শিক্ষাবর্ষের বাহিরে কোনো পরীক্ষার্থী আবেদন ফর্ম পূরণ করতে পারবে না। 2022-23 শিক্ষাবর্ষের পরীক্ষায় সি গ্রেড ডি গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীরা একবার ইমপ্রুভমেন্ট দিতে পারবেন। তবে যারা অনুপস্থিত বা ফেল করেছিলেন তারা শুধুমাত্র 2 বার পরীক্ষা দিতে পারবেন। 3 নম্বর দেখুন 2022 সালের পরীক্ষায় অনুপস্থিত বা অকৃতকার্য যারা ছিলেন তারা ব্যতীত এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। 2021-22 শিক্ষাবর্ষের পরীক্ষার্থীগণ পরবর্তীতে আর কোনো পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না। এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য আপনারা যারা নিজেরা ফর্ম পূরণ করতে চাচ্ছেন এই রুলসটি ফলো করে আপনি নিজে ফর্ম পূরণ করতে পারবেন। আর যারা ঝামেলা করতে যাচ্ছেন না তারা কম্পিউটারের দোকান থেকে করে নেবেন। এখানে আরও বেশ কয়েকটি শর্তাবলী দেওয়া আছে কিভাবে কি করতে হবে, এগুলো আপনারা দেখে নেবেন। তো এরপর দেখুন এলএলবি শেষ পর্ব পরীক্ষা 2022 ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো আপনাদের দেখুন যে ফর্ম পূরণের আবেদন করার তারিখ শিক্ষার্থী কর্তৃক 26 নভেম্বর হতে 31 ডিসেম্বর পর্যন্ত। শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ কলেজ কর্তৃক 1 জানুয়ারি 2025 বুধবার। সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ 2 জানুয়ারি 2025 বৃহস্পতিবার পর্যন্ত। তো যারা ফর্ম পূরণ করতে পারেননি নির্ধারিত সময়ের মধ্যে তাদের জন্য আরেক দফা ফর্ম পূরণের তারিখ বর্ধিত করা হয়েছে, এরপর কিন্তু আর তারিখ বর্ধিত করা হবে না। আপনাদের এই ফর্ম পূরণ চলবে 26 নভেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। তো এরই মধ্যে যারা ফর্ম পূরণ করতে পারেনি অবশ্যই ফর্ম পূরণ করে নেবেন। তো এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশিত সর্বশেষ সকল আপডেটগুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।